না না না, একটা 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 এত মিষ্টিতে কি করবো? নিয়ত গুণ বরকত। এ সরিষা ফুল, এরে শালার দেখছো, বামে সিলেট ডানে কাশপুর। এখন আমরা ঢুকে যাবো সিলেট। সিলেট তো যাবো না, সামনে গাউসিয়া যাই, গাউসিয়া থেকে হাতে ডাইনে ঢুকে যাবো। ঢুকে গেলে হচ্ছে 2,500। 2,500-এর পরে ওই জায়গায় আরেকজন আসবে, ওর লোকেশনে আমরা একটু যাব, যাই একটু ঘোরাঘুরি করব। ও রে রে, এই রোড ক্লিয়ার, এটা বাবা যায়। হ্যাঁ, গাউসিয়ার এই রোডটা দিয়ে আইলে মানে কলজার মধ্যে পানি থাকে না, যে জ্যামের কারণে। এরকমও সময় ছিল এই রোডের মধ্যে 2 ঘন্টা জ্যামের মধ্যে বসেছিলাম। ও রে রে রে, এটা একটা হাইওয়ে, এটার এই অবস্থা। উরি এরে শালার দেখছো, হ্যাঁ, চিন্তাটা করছো? ওই এই সাইড দিয়ে এমনি এলো, ওরা ওর গাড়ির দিকে এই অবস্থা কে, পুরা দিক সব আন্দার বানাই লইলো। এই যে আরেকটা, সবগুলা গাড়ির এই অবস্থা, এটা কি শীতের দিন এর জন্য? আমি তো আমার আমার সাইড দিয়ে আছি, কিন্তু আমি ওই সাইড দিয়ে কিন্তু চাই নাই, ওই আমার সাইডে পড়ছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই গাউসিয়া রোডটার একটা সমস্যা বুঝছেন, এটার মধ্যে যে আমি আমার লেনে আছি, কিছুক্ষণ পরে দেখবেন কি আমার বরাবর গাড়ি হইতেছে, মানে ওরা ওভারটেক করার লাগিয়া এই একদম বরাবর আইব। আর এখানে সবগুলা এই দেখছেন ট্রাক বাস, তো যার কারণে এই যে, তো যার কারণে দেখা যাইতেছে ওরা সারা রাত টিপ মাইরা সকালবেলা বাসা যাবো, তাড়াহুড়া ওদের অনেক। এই তখন বাসা যাইতে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে। ওই যদি আমার সাইডে আয়া পড়ে, আমি কোন সাইড যাবো কোন ভাই? আমি কি ওই একদম নিচে নামাই দিমু? আর এই সাইডটা এখন নতুন ঠিক করতেছে, এটা আগে ভাঙা ছিল, এখন ঠিক করতেছে। আল্লাহ জানে কবে ঠিক হয়, ঠিক হইলে পরে রাস্তাটা অনেক বড় হয়ে যাব। কিন্তু আগে মূলত এটা ছিল যে যতটুকু জায়গা দেখতেছেন পিচ ডালাই, এতটুকু ছিল এই রাস্তাটা। এই রোডের মধ্যে আজকে গাড়ি নাই, একদমই গাড়ি কম। আর এই জিনিসটা দেখার পর তো একটু ভাল লেগে গেল, কারণ এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণের গাড়ি থাকে আর জ্যাম থাকে। আর গাড়িগুলো যে পরিমাণের বেপরোয়াভাবে রাইড করে ভাই, যারা এই জায়গা দিয়ে গেছেন, মানে গাউসিয়া রোড দিয়ে গেছেন, আর জানেন যে এই রোডের মধ্যে গাড়িগুলা কি পরিমাণ বেপরোয়াভাবে রাইড করে। উনি ওকে 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 ওকে, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মানে এখন যদি এটা তো যেহেতু হাইওয়ে রোড, এখন যদি কোনো একটা গাড়ির 60-70 স্পিডে থাকে আর ওর ডাইরেক্ট যদি হাত ঢুকায় দেয়, তখন তো যেটা কইছিলাম, কি কইছিলাম, গাড়ি নাই, ওই দেন সামনে গাড়ি, গাড়ি থাকবো না এই রোডের মধ্যে, এটা কি হয় কখনো? এই রোড মানেই জ্যাম জটের রোড। এই ঢুকাই দিলে তো ভয় লাগে। আজকে তো ফ্রাইডে, আজকে ট্রাফিক পুলিশ নাই। এ মামা 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 মা গো, আজকে ফ্রাইডে, ট্রাফিক পুলিশ নাই, যার জন্য যে যেভাবে পারতাছে ওভাবেই আসতেছে। এই রোডে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি ওভারটেকিং করতে গেলে একটু রিস্ক হয়ে যায়। কিরকম, যে অপোজিট থেকে এই যে দেখছেন কি স্পিডে গাড়িগুলো আসতেছে, অপোজিট থেকে যে গাড়িগুলো আসে, আপনি তো গাড়িগুলো দেখার জন্য যে একটু বাইর করবেন মাথাটা, ওইটার অপশন থাকে না, এত স্পিডে আছে, বিশেষ করে বাসগুলা। ও যে মানে ওভারটেক করার কোনো সুযোগই পাওয়া যায় না। তো অন্যদিনের তুলনায় আজকে মজাই লাগতেছে এই রোডের মধ্যে, কারণ অন্য সময় যে পরিমাণের জ্যাম থাকে, বাবারে বাবা, মনে হইলেই তো শরীরের পশম দাঁড়ায় যায়। ও রে রে, ফোন টিপা ছাড়া আর কোনো গতি নেই বুঝছেন। রাস্তা বাড়িতেছে, একটা ব্যস্ত একটা রাস্তা, হাইওয়ে একটা রোড, এটার মধ্যে ওই রাস্তা বাড়িতেছে, একাতে ফোন টিপতেছে। মানে কি বলবো, ফোন আগে, এই ফোনই শেষ করছে সব কিছু। এ টাকি মাছের মতন মাথাটা বার করে থিয়ে রাখে, যে কখন সুযোগটা পাইবার কখন ঢুকাই দেবো। রে কিরে, জায়গা একটা কমাইয়া এই দাও বাড়াইয়া, এই শেষ, গেছি গা। আজকে কুয়াশা আছে মোটামুটি ভালোই, কিন্তু ঠান্ডা নাই ওরকম। আর ওই দিন তো ঠান্ডা ছিল কিন্তু কুয়াশা ছিল না। এই যে দেখছেন, মানে হর্ন দিবার আমি দ্বারা দিতেছি, কিন্তু ওই থামবো না, ওই ঢুকছে তো ঢুকছেই।
তো এখন আছি আপনার হচ্ছে যে গাউসিয়া ফ্লাইওভারের নিচে, আর সামনে দিয়ে হচ্ছে যে 2,500 ডাইনে। তো 2,500 যাবো, ওইখান থেকে একটা লোক আসবে, ওনাকে রিসিভ কইরা তারপর ওনার কাকা, সরি কাকা সামনে গিয়ে পিছিয়ে গেছে, যার কারণে 10 টাকা খাইছে। এস এক হাত পকেটে আর এক হাত সাইকেলে। হ্যাঁ 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 হ্যাঁ, সুপারম্যানের মতন সাইকেল চালাইতেছে। আজকে কি গাউসিয়া বাজার? শুক্রবারে বাজার হয়? ও, এটা তো অল টাইমই বাজার থাকে এই জায়গায়। সন্ধ্যার সময় তো মনে হয় না। ওকে ওকে, ঠিক আছে, যান ভাই যান, যাবেন না? আহ আহ, এই আর কি, মানে সবাই খালি বাইকের সামনে এসে এরকম এরকম করে, অন্য অন্য বড় বড় গাড়িগুলোর সামনে যায় এরকম করে না। কারণ ওইগুলোর সামনে এরকম করলে, হ্যাঁ হ্যাঁ, এরকম আর জীবনে করার সুযোগই পাইবেন না আমগোর সামনে। কার জানি বিয়া রে, বিয়া যে কত মজা! এই শুক্রবারে রাস্তায় বাইরে হইলে খালি দেখা যায় বিয়া আর বিয়া, খালি বিয়ার গাড়িগুলো যায়, এগুলা দেখলে তো আর ভাল লাগে না। আমরা তো বিয়া শাদি কবে করবো আল্লাহ জানে, আমাকে বিয়া শাদি কি করাইবো বাসাতে? কেউ তো কোনো খবর নাই, কেউ তো কোনো কথাই কয় না বিয়া শাদি নিয়ে। হ্যাঁ, বাসায় কেউ কয়ে দেন তো, আমার পরিচিত কেউ থাকলে আমার বাসায় একটু কয়ে দেন, বিয়া শাদি করাই দিত। এ সরিষা ফুল দেখছেন? তো অনেক দিন একটানা সিটিতে রাইড করার পরে যখন সিটির বাইরে বাইরে হই, বা এরকম ভাবে রাইড করতে যে একটা ভাল লাগে, রাস্তাগুলো দেখে একদম পরে আপনার মন শান্ত হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়। একবার দেখেন রাস্তাগুলো, পরিবেশটা, কোনো হইচই নাই, চিল্লাচিল্লি নাই, কাউলাকাউলি নাই, ভাই কি সুন্দর, একদম ফ্রেশ, পুরা হচ্ছে যে নীরব পরিবেশ। নিজের মতন করে এটা রাইডটারে এনজয় করা যায়। কিন্তু ঢাকা সিটিতে হইলে যে বাসের হর্ন, বাস তেরা করে দাঁড়ায় আছে, অটো, প্রাইভেট কার, জ্যাম, সিগন্যাল, মানে একটা হরণ তারণ অবস্থা হয়ে যায়। আর ওই অবস্থা থেকে এই অবস্থায় আসার পরে শান্তি রে! এরকম জায়গায় বাইক রাইড করতে যে কি শান্তি, মানে সারা দিন যদি কয় যে রাস্তায় এরকম থাকবো, সারাদিন বাইক রাইড করো, ওইটাও পারবো, সমস্যা নাই। গোপালদি, রামচন্দ্রী, বিষ্ণুন্দি ফেরিঘাট, হ্যাঁ এই রোডেই সব। এ আশেপাশের বাড়ি ঘরটি দেখ, কালার করে রাখছে রং মাইরা। গাছ গাছ দেখ, গাছ লাল হয়ে রয়েছে, কি অবস্থা! মানে মাঝখানে রাস্তাটা কালো, আশেপাশে সব দেখে লাল। ওই টিনের অবস্থা কি! রোডের কাজ করছে, এই যে ইটের যে ইয়াগুলা কি বলে, ধুয়াগুলা, এদিকে বামে। ওরে সুন্দর সুন্দর, ওরে কি রাস্তা রে, অস্থির তো। কোদাল হাতে নিয়ে ছোট্ট কৃষক খেতে যাচ্ছে কাজ করতে। দেশ গ্রামে এগুলা দেখা যায় অ্যাভেলেবেল। ওরে কি সুন্দর পরিবেশ, রাস্তাগুলো কি সুন্দর! মানে এইগুলো দেখলে ও মিষ্টি দিতেছে, আম করে দিব মিষ্টি, আম করে দেয় না একটা। মিষ্টি লইলে দাঁড়া, মিষ্টি আগে পাইছি, সব চাললো, এটা চালান যাবো না দোস্ত, নাম। ধন্যবাদ ভাই, এটা খুইলে নেই। আর ধন্যবাদ ধন্যবাদ। না না না, একটা 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 আরে আরে এত এত মিষ্টিটা, এত মিষ্টিটা কি করবো? এতগুলা মিষ্টি কে? থ্যাংক ইউ ভাই। এই যে মিষ্টি, মিষ্টি পাইছি রে, মসজিদে মিলাদের মিষ্টি। হ্যাঁ ঢাকা থেকে আইছি, এই জায়গা দেখছো, রিজিক। মসজিদে মিলাদের মিষ্টি, কিসমত জিনিসটা দেখছো? মানে ঢাকা থেকে আসছি,
এলাকার নামটা আমি জানি না, গাউসিয়া থেকে ভিতরে ঢুকার পরে এখানে আসার পরে মিষ্টি পেয়ে গেলাম। নিয়ত গুণ বরকত। আমি 3টা লইছি, এটা আমার দোষ হয়ে গেছে গা। হ্যাঁ, বেড়া জোর করে দিতেছে যে লোন ভাই আরেকটা লোন, আরেকটা লোন, আরেকটা লোন। আমিও তো মিষ্টির লোভ সামলাইতে পারি না। ও বেড়া, মিষ্টির লোভ কেউ সামলাইতে পারে? হ্যাঁ, আমি তো মিষ্টি পাইলে তো বাঁচি। আমি 3টা, আমি তো 2টা করে কইছি। আমি সত্যি সত্যি মিষ্টি দিব ওরা কি? আমি এটা কি ভাবছি? ওরে, তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে ভাই মিষ্টিগুলো খাওয়াইছে আম করে। ভাই লাগে দোয়া করি ভাইয়ের যাতে তাড়াতাড়ি একটা বিয়ে হয়। মানে 2টা করে মিষ্টি চাইলাম, একটা চাইলাম, দিল 3টা। তার মধ্যে আরেকজন এসে বাহ বলতেছে যে যে যাইবো ওর একটা একটা করে মিষ্টি দিবে এই জায়গা থেকে। ভালো লাগছে বিষয়টা।